প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের নতুন বই অর্থাৎ 2026 সালের বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 19 পৃষ্ঠার অঙ্কগুলো আজকে সলভ করব। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নাও। তো প্রথমেই 1 নম্বর অঙ্কটা, একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। ক সংখ্যক টেনিস বল এবং একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে এত টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। তো বিষয়টা এখানে দেয়াই আছে, আমরা একটু ডিটেলস যদি করি তাহলে দেখো এইভাবে করা যায়। একটি টেনিস বলের মূল্য হচ্ছে 24 টাকা, তাহলে একটি টেনিস বলের মূল্য দেওয়া আছে কত? 24 টাকা। 24 টাকা। তো টেনিস বল আছে দেখো ক সংখ্যক অর্থাৎ কটি। তো এখান থেকে আমরা হচ্ছে যে কটা টেনিস বলের মূল্য বের করব, তাহলে এটা হবে 24 গুণন ক। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, ক গুণন 24 লিখলেও হবে। তো এত টাকা, এটা কিন্তু গুণ করা যায়, 24 ক লেখা যায়, কিন্তু যোগ বিয়োগ থাকলে করা যায় না। তো ওকে, আর এখানে একটা ক্রিকেট ব্যাটের দাম দেওয়া আছে দেখো, একটি ক্রিকেট ব্যাটের দাম 246 টাকা। ওকে, সে কিন্তু এই দুটো জিনিস ক্রয় করেছে। তো একটি ক্রিকেট ব্যাটের মূল্য, ও এটা ভুল লিখলাম, একটি ক্রিকেট বলের ব্যাটের মূল্য দেওয়া ছিল 150 টাকা। আর দোকানিকে এখানে বলেছে দেখো যে ব্যাটের মূল্য এটা ছিল, আর এই দুটো জিনিস কিনে দোকানিকে হচ্ছে 246 টাকা পরিশোধ করা হলো। তার মানে এই দুটো জিনিসের মোট দাম হচ্ছে 246 টাকা। তাহলে অতএব গাণিতিক বাক্য, যেহেতু পরিশোধ করা হলো, এখানে কোনো টাকা ফেরত দেয়নি, ফেরত দিলে আবার বিয়োগ করতে হতো। তো আমরা যেটা করব, যে যেহেতু আমরা যোগ করব এটা আর এটা, যে কোনো একটা আগে লিখতে পারি। তো 24 গুণন ক যোগ হচ্ছে ওই ব্যাটের মূল্য 150 সমান সমান 246। আর যখন গাণিতিক বাক্য আমরা লিখবো সমান চিহ্নের মধ্যে, তখন আর টাকা কথাটা লেখা যাবে না। তো এখন এই হচ্ছে সমাধান করি বলা আছে। তো বইয়ে বিভিন্ন নিয়মে করেছে, আসলে আমরা সেইভাবে না করে ডিরেক্ট দেখো এটা বা দিয়ে করতে হয়। প্রথম তো এই সংখ্যাটাকে কিন্তু আগে পাঠানো যাবে না, যেটা গুণন আকারে আছে, এই যে এই সংখ্যাটাকে ওই পাশে পাঠাতে হবে। তো আমরা জানি যে এই পাশে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, হ্যাঁ, গুণ থাকলে ভাগ হয়, এরকম। তো এটাকে ওই পারে পাঠালে ওটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে 24 গুণন ক সমান হচ্ছে 246 বিয়োগ 150। তো এবার আমরা যথারীতি ওই বিয়োগটা আগে সেরে নেব। এটা 24 গুণন ক ঠিক রাখলাম, আর এটা বিয়োগ করলে হবে 6, 5 আছে 14 হবে 9, 96। আচ্ছা, এরপরে এখান থেকে দেখো বা এই 24 গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 96 ভাগ 24। তো এটা ভাগ করলে দেখো 4 বার যায়। হ্যাঁ, তাহলে অতএব ক সমান হচ্ছে 4। তো ক কি ছিল? আমাদের হচ্ছে যে টেনিস বলের সংখ্যা ছিল। তো আমরা এইখানে বলতে পারি যে অতএব টেনিস বল কয়টি? এই 4টি। এটি কিন্তু আমাদের কয়ের বা অজানা রাশির আমরা মানটা বের করে ফেললাম। তো এই ছিল। এবার আমরা 2 নম্বর অঙ্কটায় যাই। 2 নম্বরে যেটা আছে যে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম অর্থাৎ ডিমের সংখ্যাটা অজানা এবং দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক এবং খ এর মধ্যে সম্পর্ক। তো এটা 3 নাম্বার দেয়া আছে এখানে। আসলে নাম্বারিং গুলো ঠিক নেই, এখানে দেখো 1 তারপরে 3 দিছে, আসলে 2 নাম্বার কোনটা বোঝা যাচ্ছে না। এইখানে মনে হয় 2 নাম্বারটা এলোমেলো, যাই হোক। তো এখানে ক ও খ এর মধ্যে সম্পর্ক দেখো, ক সংখ্যক ডিম কিনেছিল, দোকানিকে খ টাকা দিল, তাহলে একটি ডিমের দাম, একটি ডিমের দাম 12 টাকা। তো ডিম কিনেছে দেখো কটি, তাহলে অতএব কটি ডিমের দাম হবে 12 গুণন ক, অথবা ক গুণন 12 লেখা যাবে। এইটা। তো এই মোট আমরা ডিমের দামটা বের করলাম। এখন খ টাকা দিয়েছিল,
মানে এই কটা ডিম কিনে খ টাকা দিয়েছিল। তার মানে আমি যদি এইভাবে ভাবি যে ধরো একটা ডিমের দাম 5 টাকা, 5 টাকা, তো আমি 7টা ডিম কিনলাম, তাহলে কত? 5 × 7, হ্যাঁ, সমান হচ্ছে 35 টাকা। তার মানে এই যে যেটা দিয়েছিল, হ্যাঁ, সেটাই কিন্তু আসলে দামটা। তাহলে এখানে আমরা বলবো অতএব ক ও খ এর মধ্যে সম্পর্ক, যেহেতু টাকা ফেরত দেয়নি তার মানে আমরা বলতে পারি যে এই 12 × ক, যেটা ডিমের দাম, এইটাই হচ্ছে খ, যেহেতু খ টাকা দিয়েছিল। তো এটি কিন্তু ক এবং খ এর মধ্যে সম্পর্কটা ধরা হবে। আচ্ছা, এরপর এটা 3-এর 1 ছিল। 2 নম্বরে যেটা বলেছে যে ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কত হবে। তো আমরা 1 থেকে 1 হতে এই জিনিসটা একবার তুলে আনবো। 12 × ক সমান হচ্ছে খ। তো দেখো ক এর মান প্রথমে আমরা 10 বসাবো, ক সমান 10 হলে তাহলে 12 × 10 সমান হচ্ছে খ। তাহলে বা এটা গুণ করে হবে 120 সমান খ। এবার এই পুরো সাইডটা আমরা এই পাশে ঘুরিয়ে দিলে খ সমান 120। এরপর ক এর মান দেওয়া আছে 11, তাহলে ক সমান 11 হলে এখানে আমরা 11 বসাবো। 12 × 11 সমান খ। তো এটা আমরা গুণ করে নেব। 11 দুগুণে 22-এর 2 হাতে 2, 11 × 11, 12, 13। আমরা একটু গুণ করে দেখি। 11 দুগুণে 22-এর 2 হাতে 2, 11 × 11, 12, 13, 132। এটা আমরা লাস্ট টাইমে দেখো খটাকে এই পাশে দেবো, তাহলে খ সমান 132। এরপর ক এর মান দেওয়া আছে 15, তাহলে ক সমান 15 হলে এই জায়গাটায় আমরা দেখো ক এর মানটা 15 বসাবো, তাহলে 12 × 15 সমান খ। তাহলে বা 15 দুগুণে 30, 30-এর 0 হাতে 3, 15 × 15, 16, 17, 18, 180। তাহলে অতএব খ সমান 180। এইভাবে আমরা সমস্ত মানগুলো বের করে ফেলতে পারি। তো এরপর যেটা 2 নম্বরিং করেছে, তাহলে সেটা রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে, দরে মানে হচ্ছে একটার দাম, কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে এত টাকা ফেরত দিল। তাহলে এখানে দেখো ফেরত দেওয়ার বিষয় থাকলে সেটা মাইনাস করে দিতে হবে। এখানে ক আর খ এর মধ্যে যে সম্পর্কটা, হ্যাঁ, সেটা হচ্ছে ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে এত টাকা ফেরত দিল। তাহলে একটা টিস্যু বক্সের দাম হচ্ছে 48 টাকা। একটি বক্সের দাম কত? 48 টাকা। তো কিনেছে দেখো কটি, তাহলে কটি বক্সের দাম হবে 48 গুণন ক টাকা। আচ্ছা, দোকানিকে খ টাকা দিয়েছে, ধরো আমি 15 টাকা খরচ করলাম, তাহলে আমি দোকানিকে যদি 20 টাকা দিই, হ্যাঁ, তাহলে দোকানি যদি 5 টাকা ফেরত দেয়, তাহলে আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি যে যত টাকা দিলাম এটা থেকে খরচটা বিয়োগ করে সমান কত টাকা ফেরত দিল। তো এখানে আমরা দেখো 1 নম্বরে এই ক আর খ এর মধ্যে যে সম্পর্কটা, তাহলে ক ও খ এর মধ্যে সম্পর্ক, এটাই আসলে খোলা বাক্য। তো প্রথমে যেটা করতে হবে যে 48 এখানে বক্স করে দিয়েছে, তাহলে একটা বক্সে হবে 48 গুণন এখানে হবে ক সমান সমান এই যে 48 গুণন ক, যেটা এটা হচ্ছে আমাদের খরচ। তো এইটা সমান বলা আছে দেখো 15, দোকানিকে খ টাকা দিয়েছিল, তাহলে এখানে যেটা দিয়েছিল সেটা হবে আগে, তারপরে এইটা থেকে মাইনাস করতে হবে যত টাকা ফেরত দিল, 116। এটা খ টাকা দিলে, হ্যাঁ, এই যে খ টাকা দিল মানে এই যে 20 টাকা দিলে, হ্যাঁ, কি হলো, এটাও বক্সে থাক। 20 টাকা দিলে এখান থেকে আমরা যেটা ফেরত দিল, হ্যাঁ, সেটা আমরা খরচটা মাইনাস করতে হয়। আসলে এখানে খরচটা একটু আগেই দিয়ে দিয়েছিল যে
48 গুণন ক, হ্যাঁ এটা হচ্ছে তার খরচ, তাহলে সমান সমান, যেমন এইখানে আমি যদি দেখি 15 টাকা খরচ, তাহলে এই 15 সমান সমান আমি এইভাবে লিখতে পারি, যে যত টাকা দিল, অর্থাৎ 20 টাকা মাইনাস কত টাকা ফেরত দিল, এই যে এটা সমানই দেখো 15 হয়। তো এখন 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এমন যে কয়ের মান 5 হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো। তো ক সমান 5 হলে এই জায়গায় আমরা দেখো 5 বসাবো। তো 48 গুণন 5 সমান হচ্ছে খ বিয়োগ 116। এইখান থেকে আমাদের আস্তে আস্তে হচ্ছে যে ক্ষয়ের মানটা বের করে আনতে হবে। তো ফার্স্ট টাইম আমরা এটা গুণ করে দিই, 5 8 40 এর শূন্য হাতে 4, 4 5 20, 20 আর 4 24 সমান হচ্ছে খ বিয়োগ 116। এবার এইটার আগে দেখো বিয়োগ আছে, এবারে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 240 যোগ 116 সমান হলো খ। এখন এটা আমরা যোগ করে নিলে 6, 4 আর একে 5, 2 আর একে 3 সমান খ। এবার এই সাইডটা আমরা যদি ঘুরিয়ে দিই তাহলে খ সমান হচ্ছে 356। তো এটি কিন্তু আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো এটা ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।